আজকে বানাবো আমি খিচুড়ি। আমাদের এখানে কলসি মেলা বসছে, কলসি যাত্রা যে বলে উড়িষ্যায়, ওই কলসি আসছে। আজকে আমাদের ঘরের সামনে সে ঠাকুর আসবে, যার জন্য আজকে আমাদের রবিবার হইলে বি নিরামিষ খেতে হবে। তার জন্য আর নিরামিষ কি করবো, খিচুড়ি করবো। ওই যে চানা ডাল ভিজিয়ে নিয়েছি, এই যে 1 বাটি চানা ডাল, 1 বাটি মুগের ডাল, আর হলো এখানে চাউল আছে 1 বাটির 1.5 বাটির মতো চাউল আছে। এই দিয়ে আর সবজি, কুমড়ো, কাঁচা এই আলু আর হচ্ছে সব যা যা সবজি আছে দিয়ে খিচুড়ি করবো। তাই যে এখন আমি ডালটা সবই করে মুগের ডালটা ভেজে নেবো আর এটা সিদ্ধ করব। কুকারে এটা সিদ্ধ দিয়ে খিচুড়িটা বানাবো। ঠিক আছে, তাহলে আরম্ভ করে খিচুড়িটা রান্না করা। এখন এই যে ডালটা আমি সিদ্ধ বসাবো কুকারে। খিচুড়ির মাপটা সমান হলে খিচুড়িটা ভীষণ ভালো লাগে খেতে। খালি খিচুড়ি তো সবাই বানায়, এরকম বানালে ভালো লাগে না। ডাল চাউল সব মাপটা মেজারমেন্ট ঠিক দরকার খিচুড়ির জন্য। ইচ্ছা মতো সব দিয়ে দিলে হয় না। এই যে চানা ডালটা আমি কুকারে সিদ্ধ করে নেব আর মুগের ডালটা ভেজে নেব। আমি ডালটা ভেজে নেব খিচুড়ির জন্য। তেল দিয়ে ভেজে নেব। এদিকে ভাতের খিচুড়ির জন্য জলটা বসিয়ে দিয়েছি, জলটা গরম হচ্ছে। আর ডাল চালটা ভেজে নিয়ে একসাথে সব বসায় দেবো। এখনো খিচুড়ির সবজি কাটিনি, আলু কুমড়ো এগুলো এখনো কাটা হয়নি, বেগুন এগুলো এখন কাটবো। প্রায় ভাজা হয়ে গেছে, দেখো লাল লাল করে ভেজে নিয়েছি। খিচুড়ির জন্য মানে খিচুড়ির সাথে হবে এই যে পুঁই শাকের তরকারি, মাখা মাখা করে করবো আলু দিয়ে আর খিচুড়ি। খেতে দারুণ লাগবে এরকম করে খেলে। তো ঠিক আছে, পুঁই শাকটা এখন আমি রান্না বসাবো। এই যে আলুটা ভাজা হচ্ছে, এখন পুঁই শাকগুলো দিয়ে দেবো। এই যে খিচুড়িটা জাল হচ্ছে, এখানে ডাল চাল আলু জাল হচ্ছে, সিদ্ধ হচ্ছে, এখনো কিছু দেই নেই। এখন দেব এই যে কাঁচা লঙ্কা, বেশ কয়েকটা বেশি কাঁচা লঙ্কা দিয়েছি। একটু ঝাল ঝাল খেতে আমরা ভালোবাসি, তো একটু কাঁচা লঙ্কা বেশি দিয়েছি। এখন দিলাম হলুদ, দলা হয়ে যাবে, সাথে সাথে নাড়াচাড়া দিতে হয় হলুদ খিচুড়িতে দিলে। আর দিয়ে দেব লবণ, 1 চামচ দিলাম, 2 চামচ লবণ দিলাম। এখন এটা ভালোভাবে জাল হবে, সিদ্ধ হওয়া পর্যন্ত জাল হতে থাকুক। খিচুড়ির জন্য যে পুঁই শাকটা বসিয়েছিলাম, এই যে সেই পুঁই শাকটা দেখো প্রায় হয়ে আসছে অনেকটা। আর একটু জল দিয়ে একটু ঝোলা ঝোলা করবো। এখন একটু মানে জলটা শুকিয়ে ভাজা করে নিয়েছি। এটা তরকারি হবে, এটা মানে পুরো ভাজাও করবো না, তরকারি করব। আলু আর পুঁই শাক আছে এখানে, আর কিছু নেই। পুঁই শাকটার ভিতরে অল্প একটু জল দিয়ে দিলাম। খিচুড়িতে দেখো আলু ডাল চাল সব সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে। এখন দিয়ে দেবো কুমড়ো, পাকা কুমড়া একটু দিয়ে দিলাম। এটা আগে দিনে গলে যাবে, মিশে যাবে, ওর জন্য পরে দিয়েছি। এখন গলবে না, ভালো থাকবে, এখানে খেতে ভালো লাগবে এখানে। এখন দেবো একটু আদা, 1 চামচ আদা বাটা। পুঁই শাকের তরকারিটা হয়ে গেছে, দেখো এরকম রান্না করেছি। এখন এটা নামিয়ে দেবো আর খিচুড়িতে ফোড়ন বানাবো। এখন ফোড়ন দেব, গরম হয়ে গেছে। এখন 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। এটা খিচুড়ির জন্য। ভিতরে দিয়ে দিলাম 1 চামচ চিনি, আর দিয়ে দেবো ধনে জিরের গুঁড়ো। এটা এখন ফোড়নে দিয়ে দেবো। এটা এখন এই ফোড়নটা খিচুড়ির ভিতরে দিয়ে দেবো।
দেখো কত সুন্দর হয়েছে খিচুড়িটা। তোমরা এভাবে রান্না করে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমার খিচুড়ি আজকে রেডি। ভিডিওটা কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবে। এই দেখো খিচুড়িটা কত সুন্দর হয়েছে। তোমরা ওইভাবে রান্না করে খেয়ে দেখো, ভালো লাগবে ভীষণ। দেখো কত সুন্দর। ঠিক আছে, আজকের মতন এখানে রাখি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।